আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এক নজরে কোরআন থেকে তাফসির শুরু করেছি। শুরু করার আগে কিছু কথা বলি। সেটা হলো যে অনেকেই আমরা মনে করি যে আমাদের টাকা পয়সা আছে, তো এত ইবাদত বন্দেগী করে কি লাভ। তাদের চিন্তা ভাবনা হয়তো এরকম হতে পারে যে মৃত্যুর পরে অর্থাৎ কবরে যাওয়ার সময় তারা যদি মোটামুটি যে কবরে যাওয়ার সময় যদি লাখ দশেক টাকা যদি কবরে নিয়ে যেতে পারে, তো ফেরেশতা যখন আসবে তাদের কাছে তখন লাখ চারেক টাকা ঘুষ দিল ফেরেশতাকে, আর ফেরেশতারা তাকে আযাব থেকে মুক্ত করে দিল। এবং যখন কাল কেয়ামতের দিন যখন বিচার শুরু হবে, তখন আল্লাহকে বাকি 6 লাখ টাকা ঘুষ দিয়ে, বড় মোটা অঙ্কের একটা টাকা ঘুষ দিয়ে তারপর আল্লাহর কাছ থেকে তারা বেহেশতটাকে ছিনিয়ে নেবে। এরকমের চিন্তা ভাবনা যদি কেউ করে থাকেন, তাহলে এখনও ফেরার পথ আছে, যে আল্লাহর পথে ফেরার পথ আছে। তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন এবং কোরআন এবং হাদিসকে বোঝার চেষ্টা করেন, বুঝে আমল করার চেষ্টা করেন। কোরআন এবং হাদিস যদি বুঝে আমল করার চেষ্টা না করি, তাহলে অত্যন্ত বিপজ্জনকভাবে আমাদের মুসলিমদের যে লাইফ স্টাইল সেটা কাটবে এবং এতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো এই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচার একমাত্র উপায় হলো কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, কোরআনকে বোঝা এবং কোরআনের যে বাণী আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে চেষ্টা করা। তাফসিরগুলো বেশি করে পড়তে হবে এবং হাদিসগুলোও পড়তে হবে সেই সাথে, এবং সেইগুলো অনুযায়ী আমল করতে হবে। যেখানে বুঝবেন না সেখানে বিজ্ঞ আলেম যারা আছেন তাদের সহচর্যে যেতে হবে, তাদের কাছ থেকে বুঝে নিতে হবে এবং সেই অনুযায়ী আপনি আমল করলে আপনি এর ফায়দা পাবেন। তো বলছিলাম সূরা বনি ইসরাইল আজকে যেটা নিয়ে আলোচনা করব, সূরা বনি ইসরাইল। তো বনি ইসরাইলের কথা বলছিলাম, সূরা বনি ইসরাইল, যেটা এক নজরে কোরআন থেকে। এটা সংক্ষিপ্ত তাফসীর আগে বলেছি যে এক নজরে কোরআন যে বইটা আছে, এটা ডাক্তার মিজানুর রহমান আজহারির যে বইটা, এটা হলো যে সংক্ষিপ্ত তাফসীর আকার এক নজরে কোরআন, এটা সংক্ষিপ্ত তাফসীর আকারে প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু বিস্তারিত তাফসীর নয়, অর্থাৎ এখান থেকে মোটামুটি একটা সারমর্ম বোঝা যায়, সেটার জন্যই। এবং এই সূরা বনি ইসরাইলে যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছেন, সেটা হলো নবীজির মেরাজ। এই সূরাটা শুরুই হয়েছে নবীজির মেরাজের কথা দিয়ে, এবং বনি ইসরাইলদের যে কাহিনী, তাদের যে অবস্থান ছিল, তারা যে বারবার নবীকে অস্বীকার করছিল, এইরকমের নানান বনি ইসরাইলদের কাহিনী নিয়েই সূরা বনি ইসরাইল। এই জন্যই নামকরণ করা হয়েছে। বাবার প্রতি সম্মান প্রদর্শন করা, বাবা মার প্রতি সম্মান প্রদর্শন করা, এবং রোগের উপশম, অর্থাৎ মানুষ যে রোগে আক্রান্ত হবে এ থেকে উপশম পাওয়ার যে উপায়টা, সেটাও কিন্তু এই বনি ইসরাইলে আছে। বনি ইসরাইলে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, এবং সেই সাথে তুলে ধরেছেন অকৃতজ্ঞতার শাস্তি এবং অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার যে আল্লাহ তাআলার নির্দেশ, সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। যে সূরা বনি ইসরাইল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 55তম সূরা হিসেবে নাজিল হয়, এবং কোরআন মাজিদের বর্তমান বিন্যাস অনুযায়ী এটি 100তম সূরা হিসেবে প্রতিষ্ঠা পায়। এখানে আয়াত সংখ্যা হলো 111টা আয়াত আছে এই সূরায়, এবং এটা মাক্কি সূরা। যেহেতু মক্কা যুদ্ধের শেষের দিকে এই সূরাটা নাজিল হয়, তাই এটাকে মাক্কি সূরা বলা হয়। বনি ইসরাইল মানে হলো ইসরাইল অর্থাৎ ইয়াকুব এর বংশধর। আর সূরার 4 থেকে 8 নং আয়াতে বনি ইসরাইলের উত্থান পতনের ব্যাপারে আলোচনা এসেছে, সেখান থেকে সূরাটির নামকরণ করা হয় বনি ইসরাইল। এই সূরার অপর নাম ইসরা,
আর যার অর্থ হলো রাতের সফর। 1 নং আয়াতে মিরাজের রাতের সফরের কথা উল্লেখ করা হয়ে থাকে। এর নাম দেওয়া হয়েছে ইসরা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গিয়েছিলেন সেই কথাই এই সূরার প্রথম আয়াতে বলা হয়েছে। এই জন্য এই সূরা বনি ইসরাইল সূরাটাকে আরেক নাম বলা হয়, সেটা হলো ইসরা নামেও এই সূরাটা পরিচিত। শানে নজুল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে তাওহীদের বাণী প্রথম বের হওয়ার পর কেটে গেছে 12 বছর। এই 12 বছরে হাজারো ঝড় ঝঞ্ঝা বয়ে গেছে। শুরুতে ঝড়ের মাত্রা মৃদু হলেও সময়ে যত গড়িয়েছে ঝড়ের গতিও তত বেড়েছে। একটা সময় মনে হয়েছিল কাফেরদের প্রলয়কারী এই ঝড়ের সামনে তাওহীদের চারা গাছটি বুঝি শেকড় শুদ্ধ উপড়ে যাবে। নবীজি ও তার সঙ্গী সাথীরা বুঝি চিরতরে হারিয়ে যাবেন দুনিয়ার বুক থেকে। তবে না, তেমনটা হয়নি। আল্লাহ তাআলা তাওহীদের বাণীকে স্থিরভাবে টিকিয়ে রেখেছেন। কাফিরদের শত অত্যাচারের মুখে রাসূল ও তার সাহাবী এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত থামিয়ে রাখেননি। এই গোটা আরবে এমন কোনো গোত্র অবশিষ্ট ছিল না যাদের মধ্যে 2-4 জন ইসলাম গ্রহণ করেননি। এমনকি মদিনার শক্তিশালী দুটি গোত্র আওস ও খাজরাজ নবীজির হাতে বায়াত নেন, নবীজিকে মদিনায় আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেন। তখন এমন একটা অবস্থা হয়েছিল যে মুসলমানরা নিজেদের জন্য আলাদা একটা রাষ্ট্রের স্বপ্ন দেখতেই পারে। তবে এটাও সত্য যে কাফিরদের লাগাতার অত্যাচারে নবীজির শরীর মানসিকভাবে ভীষণ কষ্টের মধ্যে ছিল। সব মিলিয়ে এই যখন অবস্থা, তখন আল্লাহ তাআলা হাবিবকে মিরাজ করান আর এই সূরা নাজিল করে মিরাজের ঘটনাকে সত্য বলে স্বীকৃতি দেয়। এতে করে পুরো মুসলিম উম্মাহ চাঙ্গা হয়ে ওঠে। মুসলিম 162, 164, 168, বুখারী 3887 নম্বর হাদিসে এটি উল্লেখ করা আছে। সেগমেন্ট, যুগে যুগে আল্লাহ তাআলা যত রাসূলকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তাদের ও তাদের জাতির উপর তিনিও অনুগ্রহ করেছেন। নবী রাসূলদের সাথে সাথে তাদের অনুসারীদের উপরও আল্লাহর অনুগ্রহ অফুরান। তবে অবাধ্যতা ও লিপ্ত হলে আল্লাহর শাস্তি বড়ই ভয়ানক। আল্লাহ এই অনুগ্রহের উপর কৃতজ্ঞতা আদায় করা জরুরি, আর কৃতজ্ঞতা আদায় করতে হবে তার আদেশ নিষেধ যথাযথভাবে মেনে চলার মাধ্যমে। গতিপথ, ইসরা ও বনি ইসরাইলের থেকে শিক্ষা। মিরাজের রাতের ঘটনা আমাদের আল্লাহর ক্ষমতা সম্পর্কে সজাগ করে। সেই সাথে বনি ইসরাইলের অবাধ্যতা ও তার বিপরীতে আল্লাহর শাস্তির বিষয়টি মাথায় রাখতে হবে। 2 নম্বরে আচরণ ও মূল্যবোধ। আল্লাহর হক পুরোপুরিভাবে আদায় করতে হবে। পরিবার, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তার বেঁধে দেওয়া নীতি বাস্তবায়ন করতে হবে। কোরআন ও কুফর। 3 নম্বরে কোরআন ও কুফর। কোরআন মানুষের মধ্যে প্রাণের সঞ্চয় করে, কিন্তু কাফেররা মুখ ফিরিয়ে মৃত্যুর মতোই পড়ে থাকে। কোরআন তাদেরকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দেয়। এগিয়ে চলা, কোরআন সতর্কবাণী ও বনি ইসরাইলদের থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে চলতে হবে। পরকালের ব্যাপারে নিতে হবে পূর্ণাঙ্গ প্রস্তুতি। অর্থাৎ এই সূরাটার ভিতরে বনি ইসরাইলদের এর অনেক গুরুত্বপূর্ণ কাহিনী তুলে ধরা হয়েছে, যেগুলো বিস্তারিত বর্ণনা করা হবে পরবর্তী যে তাফসির আমি করার চেষ্টা করব। সেখানে বিস্তারিত বলার যতটুকু সম্ভব বিস্তারিত বলার চেষ্টা করব ওই তাফসিরগুলোতে। যেহেতু আমি এক নজরে কোরআন থেকে তাফসির শুরু করেছি, এখানে যতটুকু উল্লেখ করা হয়েছে ততটুকু আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। কোন সূরায় এই সূরার কোন আয়াতে কি বলা হয়েছে? 1 থেকে 5 নম্বর আয়াতে বলা হয়েছে আল ইসরা ও মিরাজের ঘটনা, মুসা আলাইহিস সালামকে দেওয়া বিশেষ সম্মান
এবং বনি ইসরাইলের ব্যাপারে আলোচনা। 6 থেকে 8 নম্বর আয়াতে বলা হয়েছে অব্যাহততার শাস্তি হিসেবে চরম অপদস্থ হওয়ার পর এক সময় বনি ইসরাইলের বিজয় ও নিজেদের রাজ্য পুনরায় দখল। 9 থেকে 17 নম্বর আয়াতে বলা হয়েছে পবিত্র কোরআনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছে, এসেছে আল্লাহর অসীম ক্ষমতার কিছু উদাহরণ। 18 থেকে 25 নম্বর আয়াতে বলা হয়েছে যে বাবা মায়ের সাথে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ বাবা মায়ের সাথে কী ধরনের আপনি কী ধরনের আচার আচরণ করতে পারবেন, কীভাবে কথাবার্তা বলতে পারবেন, সে ধরনের সে ধরনের দিক নির্দেশনাগুলোই এখানে বলা হয়েছে। 26 থেকে 39 নম্বর আয়াতে বলা হয়েছে নিকট আত্মীয়, দরিদ্র ও মুসাফিরদের অধিকার ও ইসলামিক সমাজের মৌলিক কিছু নীতিমালা তুলে ধরা হয়েছে। 40 থেকে 48 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর সাথে কাউকে শরিক করার দাবি পুরোপুরি নাকচ, সেই সাথে মুশরিকদের গোয়ার্তমির গোপন কারণও উঠে এসেছে। 49 থেকে 60 নম্বর আয়াতে মৃত্যুর পর পুনরুত্থানের ব্যাপারে মুশরিকদের অবিশ্বাস ও নানা রকম ভ্রান্ত বিশ্বাস দূর করে তাদের সাথে উন্মুক্ত আলোচনা। 61 থেকে 62 নম্বর আয়াতে বলা হয়েছে সকল শয়তানি পাপের গোড়ায় আছে অহংকার। মানুষের উপর আল্লাহর অনুগ্রহ ও পরকালের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকদের প্রলোভন ও তার প্রতি আল্লাহর নির্দেশনা, মুশরিকদের অলৌকিক নিদর্শন দেখার আহ্বানের জবাব। 94 থেকে 111 নম্বর আয়াতে বলা হয়েছে মুসা আলাইহিস সালামকে দেওয়া কিছু নিদর্শনের আলাপ, আল্লাহর পবিত্র নামগুলো উচ্চারণ করে তার কাছে দোয়া করার আহ্বান, অর্থাৎ দোয়া করতে কিভাবে হবে সেইগুলো এখানে স্পষ্ট এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহর কোন নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন বান্দার, সেইগুলো আলোচনা করা হয়েছে। কেস স্টাডি। তোমার রব যাকে চায় তাকে জীবিকা বাড়িয়ে দেয় আর আবার কখনো কাউকে কমিয়ে দেয়, তার বান্দাদের ব্যাপারে তিনি সব জানেন দেখেন। এই আয়াত নিয়ে ইমাম ইবনুল কাসির রহমতুল্লাহ আলাইহি একটি কেস স্টাডি আমরা তুলে ধরব। তিনি লিখেছেন আল্লাহ খুব ভালো করে জানেন ও বোঝেন কার ধন দৌলত দরকার আর কার গরিব থাকাই ভালো। কোনো বান্দার জন্য দরিদ্রতাই উত্তম, কেননা সে যদি ধনী হতো তাহলে তার দিন ক্ষতির মুখে পড়তো। আবার কোনো বান্দার ক্ষেত্রে টাকা পয়সাওয়ালা হওয়াই ভালো, কেননা সে গরিব হলে তার দিন ঝুঁকিতে পড়তো। এই বইয়েরও আরও একটা দিক আছে। ধন দৌলত কারো জন্য হতে পারে মারাত্মক পরীক্ষা, আবার দারিদ্রতা হতে পারে ভীষণ কোনো শাস্তি। কাজেই আমরা যদি না প্রাচুর্য বা দারিদ্রতা আমাদের কারো জন্য কি হিসাবে আসবে, তাই সব সময় আল্লাহর দরবারে আশ্রয় চাইতে হবে। ইবনুল কাসির তাফসির 3/87। রিফ্লেকশন। এই সূরায় বনি ইসরাইলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন তোমরা অবাধ্যতার পুনরাবৃত্তি করলে আমি শাস্তির পুনরাবৃত্তি করব। আমি জাহান্নামকে চরম অবাধ্য লোকদের জন্য কারাগার বানিয়ে রেখেছি। ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের চমৎকার একটি রিফ্লেকশন তুলে ধরেছেন। তিনি বলেন এখানে মুসলিম উম্মার জন্য একটি সতর্কবার্তা আছে। তারা যদি লাগাতার গুনাহে জড়ায় তবে বনি ইসরাইলের মতো তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। আল্লাহর সুন্নাহ তথা রীতি কখনো বদলায় না। কাজেই যদি কখনো দেখেন কাফির বা জালিমরা মুসলমানদের উপর খবরদারি করছে, তখন বুঝে নেবেন এটা মুসলমানদের পাপের ফল। মুসলিমদের কৃতকর্মের কারণেই আল্লাহ তাআলা ঘাড়ে শাস্তি চাপিয়ে দিয়েছেন। মুসলিমরা যদি আল্লাহর কোরআন আঁকড়ে ধরে আর নবীজির সুন্নাহ অনুসরণ করে, তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়ায় ফের প্রতিষ্ঠিত করবেন আর শত্রুদের উপর তাদেরকে বিজয় দেবেন। সাদি তাফসির 453। অর্থাৎ এই সূরায় বনি ইসরাইলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো মেসেজ আছে। তার মধ্যে
প্রধান মেসেজ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজে যাওয়া। এরপরে মেসেজ হলো মা বাবার প্রতি কী ধরনের আচরণ করতে হবে, এবং কাকে ধনী বানাবেন এবং কাকে গরিব বানাবেন এটা আল্লাহ তাআলা ডিপেন্ড করে, এবং তার বান্দার ভালোর জন্যই আল্লাহ তাআলা কাউকে কখনো ধনী বানান, কাউকে গরিব বানান। এই সমস্ত কিছু নিয়েই এই সূরাটি আমাদের সামনে এসেছে, এবং এর বিস্তারিত আরও বর্ণনা আছে, যেটা বলছি এক নজরে কোরআনে আসলে সমস্ত বর্ণনা তুলে ধরা হয়নি, আংশিকভাবে তুলে ধরেছে। এবং আল্লাহর প্রতি অকৃতজ্ঞতার শাস্তি কি ভয়াবহ সেটা কিন্তু বনী ইসরায়েলের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন, এবং অবৈধ সম্পর্ক যারা আমরা করতেছি, অবৈধ সম্পর্ক যে কতটা ভয়ঙ্কর সেই কথাও আল্লাহ তাআলা কিন্তু তুলে ধরেছেন এই সূরার মাধ্যমে। সুতরাং বনী ইসরায়েল একটা গুরুত্বপূর্ণ সূরা। আমরা অবশ্যই এই বনী ইসরায়েলের যে তাফসির একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝার চেষ্টা করবে, এবং এটার প্রত্যেকটা আয়াত পড়ে এবং বাংলা তর্জমা পড়লেই আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝিয়েছেন। অর্থাৎ আমরা বনী ইসরায়েল যে সূরাটা আছে এই সূরাই নয়, কোরআনের যে 114টা সূরা, প্রত্যেকটা সূরাই আমরা তাফসির এবং এর অর্থ বোঝার চেষ্টা করব, এবং রাসূলের যে সুন্নাত আছে সেই সুন্নাতগুলোও বোঝার চেষ্টা করব তার হাদিস থেকে, এবং যেখানেই আমরা আটকে যাব সেখানেই আমরা এর সহায়তা নেব বিজ্ঞ আলেমদের কাছ থেকে। তাহলেই আমাদের জীবন সফলকাম হবে। তা না হলে মুসলমান হিসাবে আমরা যে দাবি করি সেই মুসলমানের যে মুসলমানিত্ব সেইগুলো থেকে আমরা ছিটকে পড়ে যাব, আমরা কাফের মুশরিকদের দলে চলে যেতে পারি যখন তখন। এবং এটা শেষ জমানা, এই জমানায় এসে ঈমান রক্ষা করা খুবই কঠিন। এখন ফিতনার যুগ, সমস্ত কাজে ফিতনা জড়িয়ে আছে, সুদ ঘুষ হালাল হারাম পরকিয়া হতে শুরু করে এমন কোনো বাজে কাজ নেই যেগুলো এখন চলছে না। এমনই একটা পরিবেশে এমনভাবে জিহাদ করে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধান মতো, কোরআনের যে আইন, এই নবীর যে হাদিস সেই অনুযায়ী আমাদেরকে পরিচালনা করতে হবে, তাহলেই আমাদের জীবন সফলকাম হবে। তা নাহলে আমরা ব্যর্থতায় পর্যবসিত হব। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন, এবং পুরো কোরআন শরীফটা আপনারা সবাই প্রত্যেকেরই উচিত, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য অবশ্যই করণীয় যে কোরআনটা বুঝে শুনে পড়া এবং সে অনুযায়ী আমল করা, তাহলে আমরা সফলকাম হব। কোরআনকে যেমন বুঝে শুনে পড়তে হবে, তেমনিভাবে হাদিসকেও আঁকড়ে ধরে সেই অনুযায়ী আমল করতে হবে। তাহলেই আমাদের একালেও যেমন সফলকাম হব, পৃথিবীতেও সফলকাম হব, কাল কিয়ামতের দিনও আমরা সফলকাম হব।